হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ছুটির দিনটি কেমন গেল? আমার ছুটির দিনটি কেমন গেল সেটাই শেয়ার করতে আমি চলে আসলাম। আজকে শুক্রবার বলেও কিন্তু আমি অনেকক্ষণ ঘুমোতে পারিনি, কারণ আমাদের প্ল্যান ছিল পুজো দিতে যাওয়ার। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, স্নান করলাম, রেডি হয়ে নিলাম। আর আমরা উপোস ছিলাম, উপোস রেখেই আমরা পুজোটা দিয়েছিলাম। গাজীপুর জয়দেবপুর কালীবাড়ি মন্দিরে গিয়েছিলাম আমরা। আগে থেকে প্ল্যান ছিল না, গতকালকে ভাবছিলাম যে ওখানে যাব। বাসে যাওয়ার থেকে আমরা ভাবলাম যে ভিতর থেকে ভেঙে ভেঙে যাই, বুঝতে পারিনি যে এতটা টাইম লাগবে। সকালবেলা এত বড় সড়ো একটা শাড়ি পরছিলাম, আসলে সব শাড়ি তো বড়। এই কথা বলার একটাই কারণ যে শাড়িটা এত ভারী ছিল, এত বিশ্রী ছিল, দেখতে যতটা সুন্দর পরতে ততটাই বিশ্রী। আসলে যে বিয়েতে মানুষ গিফট দেয়, এত বড় বড় ভারী ভারী শাড়ি কেন দেয় আমি বুঝি না। একটা একটা শাড়ির দাম 5,500 6,000 টাকা করে দাম হয়, কিন্তু পরতে গেলে তার কিন্তু জীবন বের হয়ে যায়। আমি কখনো কারো বিয়েতে গেলে এই ধরনের শাড়ি তো একদমই দিব না, কারণ আমি বিয়েতে প্রায় 20-25টা শাড়ি এরকম পেয়েছি যেগুলো আমি কোনোদিন পরতে পারবো না। যদিও এটাকে ফিট করিয়েছিলাম আমি গত বছর দুর্গাপুজোর আগে, পরা হয়নি, এখন পরেছি। আর আজকে রোদটাও এত বেশি ছিল যে একেবারে ইনটলারেবল বলতে গেলে। যাই হোক, প্রথমে আমরা গেলাম কামারপাড়া বাস স্ট্যান্ডে, এবং কামারপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়েছিলাম রিক্সায়। তো স্যার মোবাইল ভুলে গিয়েছিল, তাই স্যারের 2টা শুট এক্সট্রা নেওয়া হয়েছে, সে রুমে আসছিল আবার মোবাইল নিতে। তারপর কামারপাড়া বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে আমরা রিক্সায় গেলাম স্টেশন রোড, সেখান থেকে মীরের বাজার গেলাম আর একটা অটোতে, এবং মীরের বাজার থেকে আবার একটা রিক্সায় আমরা কালীবাড়ি মন্দির পর্যন্ত গিয়েছি। কিন্তু সেই রিক্সাটা পথে আবার নষ্ট হয়েছে, পথে জ্যাম পড়েছে, কত কত কাহিনী ছিল। তবে রাস্তাগুলো ভীষণই ভালো লাগছিল। এই গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার পরেই বোধহয় রাস্তাগুলো বেশি সুন্দর হয়েছে। 7-8 বছর আগে যখন যেতাম তখন কিন্তু এতটা সুন্দর ছিল না। তবে ওই দিকটা একটু গ্রাম গ্রাম তো বেশ ভালো লাগছিল, মাঝে মাঝে মনে হচ্ছিল যে বোধহয় বাড়িতে চলে এসেছি। সবুজ সবুজ সুন্দর লাগছিল অনেক। কিন্তু আমরা একদমই জার্নিটা এনজয় করছিলাম না, কারণ এই যে বললাম আমার শাড়িটা ডিসকমফোর্ট ছিল। যদিও আমি ছবি তোলার জন্য অনেক দাঁত কেলিয়েছি, কিন্তু এত দাঁত কেলানোর মতো সিচুয়েশন আমার ছিল না। আর অনেক গরমও ছিল, তোমরা ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না, তবে আজকের দিনটা তোমরা ইমাজিন করলে দেখবে যে এই সব জায়গায় কিন্তু অনেক বেশি গরম ছিল। তো যাই হোক, প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমরা মন্দিরে পৌঁছলাম, এবং মন্দিরে পৌঁছে দেখলাম যে ওখানে অনেক লোকের ভিড়। অ্যাকচুয়ালি শুক্রবার একটু লোকের ভিড় হবে, এটাই স্বাভাবিক। তবে ওখানে নাকি 4টা শ্রাদ্ধের কাজও ছিল, তো সবকিছু মিলিয়ে মিশিয়ে মানে অনেক বেশি গ্যাঞ্জাম ছিল। তো যাই হোক, আমরা প্রথমে ভোগ কিনলাম, ঠাকুরের ভোগ কিনলে তারপর পুজো দিতে গেলাম। কিন্তু শুনলাম যে সকালবেলার যে পুজো ভোগটা সেটা হয়ে গেছে, তার মানে আমরা লেট করে ফেলেছি, এখন আমাদেরকে অনেক সময় ওয়েট করতে হবে। তো ওয়েট করতে গিয়ে ভাবলাম যে পাশাপাশি আর একটা শিব মন্দির আছে, ওই মন্দিরে একটু ঘুরে আসি। তো মন্দিরে একটু ঘুরতে গেলাম, ভেবেছিলাম ওখানে নিরিবিলি হবে। অনেক বছর আগে একবার গিয়েছিলাম, তখন তো নিরিবিলি দেখেছিলাম, কিন্তু এবার গিয়ে দেখলাম ওখানেও অনেক গ্যাঞ্জাম। তো যাই হোক, চেহারার অবস্থা পুরো 12টা বেজে গিয়েছিল। রোদের মধ্যে 12টা তো বাজবে, সেটাই স্বাভাবিক। তো পুজো টুজো শেষ করে অঞ্জলি দিয়ে তারপর আমরা কিছু খাবো, যেহেতু ততক্ষণ পর্যন্ত আমরা না খেয়েছিলাম, তখন বাজে প্রায় 1:30। তারপর বের হয়ে একটা দোকানে দেখলাম রসগোল্লা। তো অনেকদিন ধরে রসগোল্লার ক্রেভিংস হচ্ছিল, তো খেয়ে মানে এত ভালো লাগছিল, মানে ভিডিও অন করে খেতে গিয়ে তোমরা তো দেখেইছো এক্সপ্রেশন, মানে এত খারাপ মিষ্টি। খারাপ মিষ্টি বলতে আমি বুঝিয়েছি যে অনেক বেশি মিষ্টি ছিল, মানে সুগারটা অনেক বেশি ছিল, চিনি দিয়ে ভরা মনে হয়। আমার একদমই ভালো লাগেনি। তবে কয়েকদিন আগে আমরা টঙ্গী বাজার থেকে এরকম রসগোল্লা নিয়ে এসেছিলাম, সেটা ভীষণই মানে প্লিজেন্ট ছিল, আমাদের খুবই ভালো লাগছিল। তো সব কিছু শেষ করে আমরা আসতেছিলাম টঙ্গীর দিকে, একটা রিক্সা আসতেছিলাম। এবার কিন্তু ভেঙে ভেঙে আসবো না, এবার একই রিক্সা আসবো। তো আস্তে আস্তে দেখলাম যে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের ভিতরে, মানে ভিতরের পরিবেশটা এত সুন্দর, গাছ লাগানো, মেজারমেন্ট করে গাছ লাগানো, যে একটার পর একটা লাগানো, বা অনেক কিছু আছে, ট্রাক্টর থেকে শুরু করে মাটির সোদা গন্ধ, তারপরে ধানের একটা যে গন্ধ আছে, সব গন্ধই পাচ্ছিলাম। আমি আরো অনেক ভিডিও করেছিলাম, তোমরা বোর হবে বলে এত বড় ভিডিও আমি দেইনি, তো একটু একটু দিয়েছি। ভিতরের জায়গাটা খুবই সুন্দর। তো তারপর আমাদের তো ক্ষুধা লেগে গেল, ক্ষুধা লাগলো, তো আমরা ভাবলাম যে কোথায় গিয়ে লাঞ্চ করা যায়, কারণ ওই সময় এসে বাসায় গিয়ে রান্না করা সম্ভব? আমার তো একদমই এনার্জি ছিল না। তো আস্তে আস্তে দেখলাম আবার ট্রেন যাচ্ছে। ছোটবেলায় আমি যখন প্রথম গান শিখি তখন এই গানটাই প্রথম শিখেছিলাম, যে ঝিক 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 চলে রেলগাড়ি। আসলে এই গানটা দিয়ে বোধহয় অনেকের ছেলেবেলা শুরু হয়েছে যারা হারমোনিয়ামে গান শিখেছে। তো তখন এই ট্রেন যেতে যেতে আমার ওই গানের কথা মনে পড়ছিল, যে আসলে ঝিকঝিক করে রেলগাড়ি চলে। তো তারপর আমরা ওখান থেকে স্টেশন রোড আসলাম, স্টেশন রোড থেকে আবার রিক্সা হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং থেকে আবার জমজম টাওয়ার। তারপর আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা একটু ষড়ঋতুতে খাবো, খাওয়াই হচ্ছিল না, খাওয়াই হচ্ছিল না। তারপর আমার কলিগের থেকে আমরা রিভিউ পেয়েছিলাম যে ষড়ঋতুর খাবার অনেক ভালো, তাদের অনেক স্যাটিসফ্যাকশন হয়েছে। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা ষড়ঋতুতে খেতে গেলাম, কিন্তু আমার একদমই স্যাটিসফ্যাকশন হয়নি। কারণ কাদের স্যাটিসফ্যাকশন হয় বলো তো? এই যে গরুর মাংসের যে কয়টা আইটেম আছে সব আইটেমই জিজ্ঞেস করলে পাওয়া যায়, কিন্তু আমাদের সব আইটেম পাওয়া যায় না। আমি প্রথমে জিজ্ঞেস করলাম
করলাম ডাল খাসি, নেই। আমি জিজ্ঞেস করলাম ওখানে ইলিশের ভর্তা আছে, নেই। আমি জিজ্ঞেস করলাম হাঁসের মাংস আছে, নেই। আমি জিজ্ঞেস করলাম কচু বাটা আছে, নেই। এরকম অনেক কিছু নেই নেই শুনে আমি জীবনে কোনোদিনও চিকেন কষা খাইনি বাইরে। তারপরে ওটা আমি আজকে নিলাম, কারণ কি দিয়ে খাবো, ঢুকেইছি যখন কিছু তো একটা খেয়ে আসতে হবে। তো আমরা নিয়েছিলাম চিকেন কষা আর নিয়েছিলাম লইট্টে ফ্রাই। লইট্টে ফ্রাই মোটামুটি ভালো লেগেছিল, অতটা ভালো লাগেনি। কিন্তু আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম ওখানে লইট্টে ফ্রাইয়ের সাথে তো আসলে কোথাও লইট্টে ফ্রাইয়ের তুলনা হয় না, তবে মোটামুটি ছিল আর কি। তারপর ডাল বেগুন ভাজি তোমরা যা যা দেখলে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এত টায়ার্ড ছিলাম যে কি বলবো তোমাদেরকে। তারপর দুই একটা শর্ট নেওয়ার চেষ্টা করেছি। দেখো তোমরা, লাস্ট মোমেন্টে এসে কিন্তু সুন্দর আকাশ মেঘলা হয়ে গেছে। সকাল থেকে এরকম থাকলে কিন্তু আমাদের তেমন কষ্ট হতো না। তো বাসায় এসে ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এখন তোমাদের জন্য ভিডিও এডিট করছি। যাই হোক, তোমাদের দিনটি কেমন গেল জানিও। টাটা।